সৃঞ্জয়দা একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছে, সেটা হচ্ছে অলরেডি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিটা কিন্তু আমাদের কলকাতায় রিলিজ চাই বলে একটা আবদার করা হয়েছে বা একটা চাহিদা করা হয়েছে যে দুটো হলে হলেও রিলিজ করো, 5টা হলে হলেও রিলিজ করো, পশ্চিমবাংলার কোথাও না কোথাও রিলিজ করে দাও ছবিটাকে। কারণ আমাদের পক্ষে এখন বাংলাদেশ যাওয়াটা পসিবল না। আমার তো নেই ভাই, আমার তো পাসপোর্টই নেই, ভিসা তো দূরের কথা, ভিসা পাওয়ার অসুবিধা হচ্ছে। এখন দেখো শাকিব খান এখানে ইন্ডিয়াতে চলে আসছেন কারণ উনি শাকিব খান, এটা বুঝতে হবে যে শাকিব খান বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার, তিনি কাজের সূত্রে আসছেন। আমি একটা সিনেমা দেখবো বলে ওরকমভাবে হয় না, ওরকম হয় না ভাই। যদি হতো তাহলে তো হয়েই যেত। রাজনৈতিক পরিবেশ ভালো না, এ না ও না, অনেক ঝামেলা আছে। তো আমি তো বরবাদ দেখতে পেলাম না, তবু তো সৃঞ্জয় দ্বারা বরবাদ দেখতে পেয়েছে, কারণ প্রোডাকশনের সাথে যুক্ত ছিল, কানেকশান ছিল, কোথাও গিয়ে সেই একটা জায়গা তৈরি হয়েছে, তো তারা দেখতে পেয়েছে। কিন্তু তাণ্ডব এর ক্ষেত্রে আমি তো বরবাদ এখনও দেখতে পেলাম না, আর পাইরেসিতে দেখবো না, তোমরাই বারণ করেছো, যে কারণে পাইরেসিতে দেখবো না, এটা একটা মাথায় কোথাও গিয়ে স্ট্রাইক করেছে যে না। আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, আমার মনে হয় জনতার জন্য আমরা, তো জনতা কী বলছে সেটা সবথেকে শোনা উচিত আগে। তো পাবলিক বলছে যে না, তুমি দেখো না, তুমি যখন ইয়েতে আসবে, মানে প্রপারভাবে আসবে, তখন তোমরা সেইভাবে দেখো। সেটা ওটিটিতে এলে ওটিটিতে, তোমার স্যাটেলাইট এলে স্যাটেলাইট, বা ইয়েতে এলে হলে হলে। ব্যাপারটা হচ্ছে এত দেরি হয়ে গেল, আর কেউ আমাদের রিভিউ শোনার জন্য বসে থাকবে? প্রচুর মানুষ তো এই ছবিটাকে দেখার জন্য ওয়েট করে আছে। তো একটা স্পেশাল স্ক্রিনিং, একটা প্রিমিয়ার বা একটা কিছুর যদি আয়োজন করা হয় যেখানে আমরা ছবিটা দেখতে পাই এবং আমরাও তো দেখার জন্য মুখিয়ে বসে থাকি, তো আমার মনে হয় যে সেটা খুব দরকারি। অ্যাকচুয়ালি যারা শাকিব খানকে নিয়ে কথা বলেন বা শাকিব খানকে নিয়ে চর্চা করেন রীতিমতো রেগুলার বেসে, আমার মনে হয় তাদের জন্য হলেও যদি একটা শো লাগিয়ে দেওয়া হয়, টিকিট কেটে দেখতে রাজি আছি ভাই, আর টিকিট কেটেই দেখব। একটা শো যদি দিয়ে দেওয়া হয় কলকাতার বুকে, দরকার নেই ওয়াইডার রিলিজের। আমার তবু মনে হয় যে কেন জানি না, ইন্ডিয়া রিলিজ হয়তো তাণ্ডব করতেও পারে, কারণ এসবিএফের ছবি, তো এসবিএফের তুফান কিন্তু ইন্ডিয়া রিলিজ হয়েছিল, জানি না এখন বাকিটা তো সময় বলবে। তবে যদি করতে পারে তো খুব ভালো হয়, যদি নাও করতে পারে তাহলে অন্তত যেন একটা স্পেশাল স্ক্রিনিং বা একটা প্রিমিয়ার শো বা একটা শো অ্যারেঞ্জ করে দেওয়া কোনোভাবে, যাতে আমরা দেখতে পাই। মানে নাহলে আমরা একটা সিনেমা, শাকিব খানের একটা সিনেমা, আমার খুব খারাপ লাগে এটা। মানে আমরা যারা কাজ করি বা ইউটিউব করি, তারাও যদি দেখতে না পাই একটা ছবি, এবং তাহলে তো আমার মনে হয় যে ওয়াইডার অডিয়েন্সের কাছে সেই ছবিটা আমাদের এখানেও, এই যে আমরা দেখব ছবিটা যদি ভালো হয়, আমরা তো ভালো বলবো, এবং এই ভালো বলার দরুন কত মানুষ আমাদের এখানে ইন্ডিয়াতেও শাকিব খানের ভক্ত হয়ে উঠবেন, কত মানুষ শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে উঠবেন। এটা তো খুব দরকারি না আমার মনে হয়, একটা ছবির প্রমোটও তো হয় এটাতে। তো এইটুকু একটু ভাববেন এসবিএফ এবং বাকি সমস্ত যারা রয়েছে, 3টে প্রোডাকশন হাউসই। কারণ বাংলাদেশের কোনো প্রোডাকশন হাউসকে তো আমার রিকোয়েস্ট করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের বাসিন্দা নয়। হলে আমি রিকোয়েস্ট করতে হতো না, আমি ডিরেক্ট হলে গিয়ে দেখে নিতাম ছবিটা। এবার আমি বাংলাদেশের যেহেতু বাসিন্দা নয়, তাই বাংলাদেশের প্রোডাকশন হাউসকে রিকোয়েস্ট করলাম না, কারণ তারা এখানে এসে কীভাবে রিলিজ করবে না করবে আমি জানি না। তবে এসবিএফকে তো রিলিজ করতে পারি, মানে রিকোয়েস্ট করতে পারি, এখানে তারা রয়েছেন, যে অন্তত তুফানের মতনও যদি রিলিজ করা হয়, নাও করতে হবে না, তুফানের মতনও করতে হবে না ভাই, আইনক্স সাউথ সিটিতে একটা শো দিয়ে দাও, জাস্ট আমার মনে হয় একটা শো অন্তত দিয়ে দাও। টিকিট কেটে দেখা হোক, টিকিট কেটে দেওয়ার শো দাও, কিন্তু আমার মনে হয় একটু তাড়াতাড়ি দাও, মানে ওরকম নয়। আর যারা বলে পাইরেসি, তাদেরকে আজকে একদম ওপেনলি বলে দিচ্ছি, ইন্ডিয়া থেকে পাইরেসি হয় না, ঠিক আছে? বারবার বলে দিলাম, ইন্ডিয়া থেকে পাইরেসি হয় না, এটার প্রমাণ আর তোমাদের কতবার দেবো? তোমরা তো দেখলে বরবাদ ছবিটা ইন্ডিয়াতে রিলিজ করেছে, পাইরেসি হয়নি। বাংলাদেশ থেকে পাইরেসি হয়েছে, ব্লুরে প্রিন্ট পাইরেসি হয়েছে, এবং আমেরিকা থেকে পাইরেসি হয়েছে। আর ছাড়ো ভাই, পাইরেসি নিয়ে ফালতু দিও না, ফালতু কথা বলো না, ইন্ডিয়া থেকে পাইরেসি হয়, এই হয় ভাই, পরিষ্কার এটা একদম ক্লিয়ার কথা, যে যখনই তোমরা, মানে তোমাদের ওখান থেকে পাইরেসি হয়, তোমরা বলো ইন্ডিয়া থেকে পাইরেসি হচ্ছে, এটা একদমই ঠিক না। ইন্ডিয়া থেকে মোটেই পাইরেসি হয় না, রিলিজই হয় না তোমাদের ছবি আমাদের এখানে। আর আমাদের দেখার ইচ্ছে থাকে ভাই, আমার জঙ্গলি খুব দেখার ইচ্ছে ছিল, দাগি খুব দেখার ইচ্ছে ছিল, বরবাদ দেখার ইচ্ছে ছিল, কোনো ছবি দেখতে পাইনি আগের ঈদে রিলিজ করা ছবি। এই ঈদে তাণ্ডব যদি দেখতে না পাই খুব খারাপ লাগবে। মানে রায়হান রাফির প্রচণ্ড ভক্ত তো, এবং এই শাকিব খানের ছবি দিয়ে আমার প্রথম হলে গিয়ে সিনেমা দেখা, মানে শাকিব খানের প্রথম হলে গিয়ে সিনেমা দেখা শুরু আর কি, তুফান দিয়ে। তো শাকিব খানের প্রথম সিনেমা রায়হান রাফির ডিরেকশনেই দেখেছিলাম, তাই আমার মনে হয় এই ছবিটা দেখার জন্য আমিও খুব মুখিয়ে বসে আছি। যদি কোনোভাবে কিছু একটা অ্যারেঞ্জ করে দেওয়া যায়, কিছু একটা করা যায়, আমাদের পশ্চিমবাংলায় রিলিজ করা হোক ভাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করা হোক। মানে যেদিনকে রিলিজ হবে তার এক সপ্তাহের ভিতরে যেন রিলিজ করা হয় আমাদের এখানে, এবং অন্তত আমরা যেন মানে দেখে রিভিউটা করতে পারি, পাবলিকের কাছে নিয়ে যেতে পারি। নাহলে আর ওই মানে 4-5 মাস বাদে রিভিউ করে কোনো লাভ নেই, পাবলিকেরও কোনো ইন্টারেস্ট থাকে না, আমাদেরও সেই এনার্জিটা থাকে না, ভালো লাগে না আর।
এটা হচ্ছে ব্যাপার। জানি না এবার কী করবেন এসবিএফ বুঝবে। তবে এসবিএফকে রিকোয়েস্ট তো করলাম এটা যে আমরাও দেখতে চাই, অন্তত যারা শাকিব খানকে নিয়ে কাজ করেন তাদেরকে ইনভিটেশন দিয়ে দেখানো হোক বা তাদেরকে টিকিট কেটে দেখার ব্যবস্থা করে দেওয়া হোক। আমি জনতার সাথে পাবলিকের সাথে টিকিট কেটে দেখতে চাই স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা শো লাগিয়ে দেওয়া হোক, দুটো শো লাগিয়ে দেওয়া হোক, তাতেই আমি খুশি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।